ভেবে দেখেছেন, আজ যদি পৃথিবী থেকে সকল প্রাকৃতিক বীজ হারিয়ে যায়, আমাদের খাদ্য ব্যবস্থার তখন কি হবে? কৃষকের কি হবে? জীববৈচিত্র্যের কি হবে? বীজেই প্রকৃতি, বীজেই সৃষ্টি। বীজ ও কৃষিকে কখনোই আলাদা করা যায় না। আমাদের দেশে কৃষকরা যুগ যুগ ধরে স্থানীয় প্রজাতির বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিনিময় করে আসছেন। এর মধ্যে অনেক উচ্চ ফলনশীল বীজও আছে, কিন্তু হাইব্রিড বীজের আধিক্যে এই প্রাকৃতিক বীজ ও জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। হাইব্রিড বীজের মাধ্যমে চাষের ক্ষেত্রে সেচ, সার ও অন্যান্য সামগ্রী লাগে। কৃষককে গুনতে হয় বাড়তি দাম। অন্যদিকে পৃথিবীর জলবায়ু পাল্টে যাচ্ছে, তাই ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা বিভিন্ন সমস্যার মুখে পড়তে যাচ্ছে। স্থানীয়ভাবে জন্মানো প্রজননক্ষম বীজ জলবায়ু সহনশীল এবং বিরূপ পরিবেশে টিকে থাকতে পারে। তাই নিজেদের এলাকায় পাওয়া বীজের জিনগত চরিত্র ও অভিযোজন ক্ষমতা তাদের সাহায্য করতে পারে। এমন অবস্থায় বীজ সংগ্রহ ও সংরক্ষণে বীজ ভাণ্ডার খুব কার্যকর হতে পারে। বীজ ভাণ্ডার হল জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চার অন্যতম একটি কৌশল, যা কৃষকের মাধ্যমে পরিচালিত হয়। এই সামাজিক উদ্যোগ কৃষকের বীজ সংক্রান্ত সীমাবদ্ধতাগুলোকে কমাতে সাহায্য করে, কৃষি জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করে। এর মাধ্যমে কৃষকেরা সঠিক সময়ে স্থানীয় চাষ পদ্ধতির উপযোগী বীজ, চারা ও চাষের সামগ্রী পেতে পারেন। দুর্যোগকালীন কঠিন সময়ে কৃষকেরা এখান থেকে বীজ পেতে পারেন। স্থানীয় প্রজাতির বীজ ও শস্যকে সংরক্ষণ করা যায়, যাতে এগুলো চিরতরে হারিয়ে না যায়। ধরে রাখা যায় কৃষকের জ্ঞান। বীজ ভাণ্ডার হতে পারে বীজের উপর কৃষকের অধিকার নিশ্চিত করার অন্যতম উপায়। বেসরকারি কোম্পানি ও ব্যবসায়ীরা অনেক সময় বীজের দাম ঠিক করে দেয়। বৈরী পরিস্থিতিতে তারা কৃষককে বিপদে ফেলে। বীজ ভাণ্ডার চাষাবাদের খরচ কমাতে সাহায্য করে। সর্বোপরি কৃষকদের ঋণ সুদের শোষণ থেকে রক্ষা করে ও বীজের অভাবজনিত পরিস্থিতিতে তাদের সমর্থন ও সহায়তা করে। বীজ বিনিময়ের চর্চা ঋণ ও ফেরত পদ্ধতি ভিত্তিক, যেখানে একটি কৃষক পরিবার নির্দিষ্ট পরিমাণ বীজ ধার করে এবং ফসল উৎপাদনের পর নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত বীজ ফেরত দেয়। এই প্রেক্ষিতে অ্যাকশন এইড ও তার সহযোগী সংগঠন প্রমোটিং অপরচুনিটিস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রাইটস পাওয়ার প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বীজ ভাণ্ডার সহ নানা কার্যকরী কৌশল ও পদ্ধতি নিয়ে কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে। প্রকল্পের মাধ্যমে এলাকার নারীদের নিয়ে দল গঠন করে বীজ ভাণ্ডার গড়ে তোলা হয়। আমি বীজ ভাণ্ডারে নিয়মিত খাই এমন সব দেশীয় সবজির বীজ সংগ্রহ করে রাখি। এই ধরেন কুমড়া, বরবটি, শসা, লাল শাক ইত্যাদি। আগে তো ভালোভাবে বীজ সংরক্ষণ করতে হয় তাই জানতাম না। তাই দেখা যাইতো আমাদের অনেক বীজ নষ্ট হয়ে যেত এবং বাজার থেকে বীজ কিনতে হতো। এতে চাষের খরচ বাইরে গেছিল। এখন আমার খরচ অনেক কমে গেছে। সাম্প্রতিক কোভিড-19 পরিস্থিতিতে প্রকল্পে অংশগ্রহণকারী নারী কৃষকরা বীজ ভাণ্ডার সমূহ থেকে বীজ সংগ্রহে সুফল পেয়েছেন। কৃষকের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিনিময় বিষয়টি আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জাতীয় বীজ আইন 2018-তে তা অন্তর্ভুক্ত করা দরকার। এই ক্ষেত্রে সরকারের আরও আইনি সহায়তা অত্যন্ত প্রয়োজন। বীজের গুণগত মান নিশ্চিত করার জন্য কমিউনিটি ভিত্তিক এই ধরনের বীজ প্রত্যয়নের ব্যবস্থা করা খুবই জরুরি। কমিউনিটি ভিত্তিক বীজ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা সম্ভব করবে জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চা এবং খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ। সর্বোপরি জীববৈচিত্র্য রক্ষায় এটি একটি কার্যকরী পদক্ষেপ।